গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা অনেক ভোরবেলা বেরোচ্ছি এখন ঘাটশিলার উদ্দেশ্যে। জাস্ট প্ল্যান করেছি কালকে রাত্রিরে, আজকে ভোরবেলায় বেরিয়ে পড়েছি। এখন 6:30 মতো বাজে, চারদিকে ভালোই কুয়াশা রয়েছে। তো আমরা গুগলে রুট ম্যাপটা অন করেছি, ওখানে মোটামুটি দেখালো 250 কিলোমিটার মতো। আমরা যেহেতু এবারে হোটেল বুক করিনি, তো দেখা যাক কোন হোটেলে যাই। আর মোটামুটি ঘাটশিলা যেতে 250 কিলোমিটার মতোই লাগবে। আর আমাদের সাথে আছে মোটামুটি 6 ঘন্টা যেতে হবে। আর একটু আমরা তো একটু রাস্তা একটু হল্ট করে যাব, তো ওর জন্য আমাদের টাইমটাও বেশি লাগবে। আমাদের সাথে রিশান আছে, সুশান্ত ড্রাইভ করছে, আর আমার বাবা যাচ্ছে, বাবা পিছনে বসেছে গাড়ির, আর আমার সাথে আমার ছেলে আমার সামনে আছে। আমরা এখন দক্ষিণেশ্বর ব্রিজ পার হচ্ছি। বাদিকে এই যে গঙ্গা, ভীষণ ভালো লাগে ভোরবেলা গঙ্গার সামনে পাশ দিয়ে যেতে। আর ডান দিকে দক্ষিণেশ্বরের মন্দির। আমরা অনেকটাই রাস্তা প্রায় এগিয়ে এসেছি, এখন উলুবেড়িয়ার কাছাকাছি রয়েছি। এখনও মোটামুটি 200 কিলোমিটার মতো আমাদের যাওয়ার বাকি। এশিয়ার সবথেকে প্রথম কপার উত্তোলন হয়েছিল, তামা উত্তোলন কেন্দ্র এটা। আর বিশ্বে এটা কিন্তু ডিপেস্ট মাইন এরিয়া, সবথেকে গভীরতম, সেকেন্ড ডিপেস্ট মাইন এরিয়া। আর এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরও প্রচুর স্মৃতি জড়িত জায়গা এটা। তার আদি বাড়ি রয়েছে, সেগুলো আমরা ভিজিট করব। আর ওয়েদার কেমন থাকে দেখা যাক, সেরকমভাবে আমরা বাচ্চা নিয়ে ঘুরবো। আমাদের ছেলে আমাদের সাথে রয়েছে, ও একটু ঘুমিয়ে পড়েছে, অনেকটা ভোরেই উঠেছে। ও মজা করতে করতে যাচ্ছে আমাদের সাথে। সুশান্ত ড্রাইভ করছে, একটু হাই বলে দাও। এখনো ভালোই কুয়াশা রয়েছে রাস্তায়, তার মধ্যেও আমরা এগিয়ে যাচ্ছি। ঘাটশিলাতে তো অবশ্যই আপনারা জানেন যে এই কারণে বিখ্যাত বাঙালিদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেখানে স্মৃতি বিজড়িত স্থান বাড়ি আছে, আদি বাড়ি। এছাড়াও সেখানে ছোটখাটো জঙ্গল এরিয়া ওখানে। তারপরে ওখানে অনেকগুলো ওয়াটারফলসও আছে দেখেছি আমরা, কিছু ছোট পাহাড়ও আছে। তো অনেক কিছুই আছে ওখানে, শুনেছি খুবই ভালো জায়গা। আমরা গিয়ে দেখি আমাদের কতটা ভালো লাগে। হোটেল আমরা আগে বুক করতে পারিনি, এখন আমরা রাস্তায় চলতে চলতে একটা ভালো জিনিস, আমরা হোটেলটা বুক করে ফেলতে পেরেছি। মাঝে যখন আমি গাড়ির তেল ভরতে গেছিলাম, তখন 10 মিনিট কথা বলে একটা হোটেল আমরা বুক করে নিয়েছি। হোটেলে আমরা একটা কটেজ বুক করেছি, ওই বুড়ো রিসর্ট হলো। তো ওখানে গিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করব অভিজ্ঞতা, ওখানে কেমন আছে সব কিছু। চলুন আমরা রাস্তায় আমাদের সাথে থাকুন, আমরা আমাদের সমস্ত অভিজ্ঞতা বরাবরের মতো আপনাদের সাথে তুলে ধরি। রূপনারায়ণ নদীর পাশ দিয়ে যাচ্ছে। এখানে আমরা কোথাও আমাদের ব্রেকফাস্ট সেরে নেব। কোলাঘাটের যেই রেস্টুরেন্টগুলো আছে খাবার টাইপের। আর এখানে শেরে পাঞ্জাব আছে, কিন্তু শেরে পাঞ্জাব তো উল্টো ফুটা করবে আর প্রচুর ভিড়ও থাকে। তো আমরা আসার সময় শেরে পাঞ্জাবে যাব, এখন আমরা শেরে পাঞ্জাবে ট্রাই করব না। আমরা এখন দেখুন কোলাঘাটের তারামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসে গেছি। আমার ছেলে, ওকে একটা লুচি দেওয়া হয়েছে, লুচি খাচ্ছে। আমার ওয়াইফ আর শ্বশুরমশাই লুচি ঘুগনি নিয়েছে, চা নেওয়া হয়েছে, আমিও বাটার টোস্ট নেব। কোলাঘাটে তারামা হোটেল বলে একটা হোটেলে এসেছি। এখানে ফাঁকাই ছিল, নতুন মনে হয়েছে, ভেতরে পরিষ্কার ছিল। খাওয়াও মোটামুটি ছিল, খুব একটা বলার মতো কিছু না, নর্মাল যেমন হয় সেরকম ছিল। তো এখন 9টা বাজে, আমাদের আরও 180 কিলোমিটার এই কোলাঘাট থেকে দেখাচ্ছে ঘাটশিলার ডিস্টেন্স। এই যে আমার ওয়াইফ, আমার ছেলে খুব মজা করছে, রিশান। আর আরও আমরা আমাদের সাথে আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, আমাদের সাথে থাকুন। চলুন। আমরা এখন অনেকটাই রাস্তা এগিয়ে এসেছি, প্রায় 160 কিলোমিটার মতো বাকি আছে। রাস্তা তো দারুণ, রাস্তা কিন্তু একদমই জ্যাম নেই। আমরা খুবই ভয় পাচ্ছিলাম যে আজকে মানডেতে ভালোই জ্যাম থাকবে, এখন অবধি সেরকম একটা জ্যাম পাইনি আমরা।
যাচ্ছি সেই জায়গাটা অ্যাকচুয়ালি জাংশন পয়েন্টের মতো, কারণ বাঁদিকে গেলে হচ্ছে পাঁশকুড়া আর ডান দিকে গেলে ঘাটাল। কিছুক্ষণ আগে আমরা আরেকটা টোল ক্লিয়ার করলাম, ওটা ডেবরা টোল। ডেবরা টোলটা 80 টাকা কাটলো। আর চারদিকে রাস্তাগুলো দেখো, রাস্তা তো ভীষণ সুন্দর, তারপাশে চাষের জমি, জঙ্গলটা খুবই ভালো লাগছে, গাছগুলো দুধার ধরে রাস্তার ধারে। আর আমরা প্রায় এখনো 120-130 কিলোমিটার ডিস্টেন্স এসেছি, তো রাস্তা খুবই ভালো, এখনো পর্যন্ত সেরকম ট্রাফিকও পাইনি, রাস্তা চওড়া, কোথাও কোনো মানে অসুবিধা হয়নি। অনেক বাইকার গ্রুপও রাস্তায় আমরা দেখতে পেলাম, বাইক চালিয়ে যাচ্ছে সেফলি। তো পরবর্তী দেখি সামনে রাস্তা কেমন হয়, শেষ 100 কিলোমিটার 120 কিলোমিটার কি কতটা মানে ভালো থাকে। কিন্তু আপাতত রাস্তা আমরা পেয়েছি, খুবই ভালো পেয়েছি, খুব একটা ট্রাফিকও নেই। যে আমরা এখন যে রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তাটা মনে হচ্ছে একদম ন্যারো হয়ে গেছে, আর দুপাশে মানে একদম গভীর জঙ্গল। এত সবুজ তো কলকাতার মধ্যে থেকে পাওয়া যায় না, কলকাতা থেকে দূরে একটুখানি অফবিট জায়গায় আসার এইটাই মজা, একটু আমরা গ্রিনারি দেখতে পাই। আর রাস্তাও আমরা এখনো পর্যন্ত খুবই ভালো রাস্তা পেয়েছি, রাস্তা চওড়া এখানে কম, কিন্তু সিঙ্গেল লেন আছে, দুটো গাড়ি আরামসে যেতে পারবে পাশাপাশি, আর ভালো রাস্তা। রাস্তা একটু স্লোপ আছে মাঝে মাঝেই, কোনো কোনো জায়গায় একটু বেশি স্লোপ আছে, কিন্তু পুরো রাস্তাটা জুড়ে দুপাশে এরকম গভীর জঙ্গল। এখন দেখুন আমরা এই ঝাড়গ্রামের মধ্যেই আছি, এখানে একটা হোটেল এসেছি, এখানে আমরা চা খাবো, সুন্দর জায়গা। সুন্দর জায়গা দেখুন, দুদিকেই জঙ্গল, ঘন জঙ্গলের মধ্যে। এখান থেকে আমাদের 65 কিলোমিটার দেখাচ্ছে ডিস্টেন্স হোটেলের, বুরু রিসর্ট। ছেলেও দুষ্টুমি করছে একদম। রিশান, রিশান সে হাই, সে হাই, বলে হ্যালো। ঘুমোচ্ছিল, পুরো পথই ঘুমোচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে, আর উঠেই খুব দুষ্টুমি। আমাদের হোটেল থেকে মানে আমাদের ডেস্টিনেশন থেকে এখন 40 কিলোমিটারের মতো দূরে আছি। জায়গাটার নাম দেখলাম বাহারাগোড়া যতদূর সম্ভব। আর রাস্তা দেখুন, রাস্তা এখনো পর্যন্ত আমরা ভালোই পেয়েছি, আর ট্রাফিকও খুব কম, জ্যাম নেই অত, ফাঁকা ফাঁকাতেই আমরা আসতে পেরেছি। ড্রাইভিং করতে তো খুবই ভালো লাগছে। আর রাস্তার দুধারে একদম ঘন সবুজ জঙ্গল, তার মাঝখান থেকে আমরা রাস্তা, দুধারে সুন্দর রাস্তা আমরা ড্রাইভ করছি। আর এর আগে কলকাতা থেকে আসতে গেলে 3খানা আপাতত টোল পড়েছে। টোলটা 30 টাকা ছিল, পরে টোল 80 টাকা ছিল, পরে একটা 90 টাকার টোল, তো হয়ে যাচ্ছে 210-300 টাকার টোল আপাতত লেগেছে। আরও দেখা যাক আগে কোনো টোল আসে নাকি, মনে হচ্ছে আর টোল থাকবে না। আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। এখানে দেখুন লেখা আছে ঘাটশিলা 43 কিলোমিটার, দেখুন ঘাটশিলা 43 কিলোমিটার, জামশেদপুর 85 কিলোমিটার। তো আর এখান থেকে 43 কিলোমিটার আছে ঘাটশিলার ডিস্টেন্স। আমাদের হোটেলও ওর কাছাকাছি আছে। প্রায় 30 কিলোমিটার, 30-35 কিলোমিটার মতো বাকি রয়েছে। রাস্তা এখানটা অনেকটাই ন্যারো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, কিন্তু ঘন জঙ্গলের পরিমাণ আরো বাড়ছে। যত এগোচ্ছি রাস্তাটা সরু হয়ে যাচ্ছে, কিন্তু প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর। আজকে ঠান্ডাটাও অনেকটা কম, নাহলে আমরা ভেবেছিলাম এদিকটা অনেকটাই ঠান্ডা হবে। না, রাতে আবার ঠান্ডা হতে পারে, রাতে তো ঠান্ডা পড়বে নিশ্চয়ই। আজকে ডিসেম্বরের 23 তারিখ, তো রাতে দেখা যাক, রাতে হয়তো ঠান্ডা থাকবে। হোটেল থেকেও নিশ্চয়ই আমাদেরকে কিছু ব্ল্যাঙ্কেট দেওয়া হবে, আমরাও নিয়ে এসেছি, মনে হচ্ছে না কোনো অসুবিধা হবে, দেখা যাক। আর যেটা সুন্দর মানে লাগছে, মানে জঙ্গলগুলো দেখুন দুধারে কত ঘন জঙ্গল। সত্যি মানে ভারতবর্ষে এত সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের রাজ্য বা রাজ্যের চারদিকেও, যে আপনি আসলে একদম আপনাকে মানে ভালোই লাগবে জায়গাগুলো।
খুবই সুন্দর। যেগুলো আমরা বাইরে দেখতে পারি এত ঘন জঙ্গল, এত সুন্দর রাস্তা, এখন দেখুন রাস্তা সত্যিই অনেক উন্নত হয়েছে। শেষ 10 বছরে তো অবশ্যই রাস্তা অনেক কাজ হয়েছে, আর রাস্তা অনেক ভালো হয়েছে। এতটা রাস্তা আমরা প্রায় 250 কিলোমিটার ড্রাইভ করলাম না, রাস্তা খুবই এখানে ভালো। আর কোনো জ্যাম নেই, এটা হচ্ছে ব্যাপার যে রাস্তায় কোনো জ্যাম নেই। অনেকটা রাস্তা, 250 কিলোমিটার রাস্তা আমরা প্রায় 5 ঘন্টার মধ্যে কভার করেছি, এটাই হচ্ছে বড় ব্যাপার। আমাদের সাথে বাবাইও যাচ্ছে, বাবার কিরকম অভিজ্ঞতা হচ্ছে নতুন জায়গায় এসে? জায়গা মানে লোকের কাছে গল্প করার মতন জায়গা, ঘুরেও আনন্দ, লোকের কাছে গল্প করলেও আনন্দ, সবটাই আনন্দের মধ্যে দিয়েই আমাদের এই ভ্রমণটা হচ্ছে। আশা করি আপনারাও এরকম এসে আনন্দ উপভোগ করবেন, আপনারাও প্রাকৃতিক সৌন্দর্য এবং পারিপার্শ্বিক সব কিছুর দৃশ্য আপনারা উপভোগ করুন এবং আরও 5 জনকে উপভোগ করান। আমরা এখন ঘাটশিলার একদম কাছাকাছি চলে এসেছি, মোটামুটি 8 কিলোমিটার মতো বাকি আছে। জায়গাটা হচ্ছে কোকপাড়া, কোকপাড়ার এখান দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর একটা জিনিস বলে নিয়ে আমরা আরও একটা টোল পেয়েছি, যেটা কোকপাড়া টোল ছিল, ওটা পার হয়ে এখন এগোচ্ছি। হাইওয়েটা 8 কিলোমিটার মতো যেতে হবে, তারপরে আমাদের হোটেল। এই যে আমরা হাইওয়ে জাস্ট ছেড়ে দিলাম, এখন আমাদের রিসর্টের রোডটাতে ঢুকেছি। হাইওয়ে থেকে 1 কিলোমিটার জাস্ট ভেতরে ঢুকলেই এই জায়গাটা মানে আমাদের বুড়ো রিসর্টটা পাওয়া যাবে। আমরা বুড়ো রিসর্ট নিয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে কাশিন্দা। সাইডে একটা জায়গা দেখলাম কাশিন্দা লেখা। সোজা চলে গেলেই জামশেদপুর। হ্যাঁ, সোজা গেলেই জামশেদপুর। আর এইটা জাস্ট আমাদের রিসর্টের রাস্তাটা একদম সামনেই, 1 কিলোমিটারের মধ্যেই আছে। এই দেখাচ্ছে আমরা জাস্ট এন্ট্রি করছি আমাদের রিসর্টে, বুড়ো রিসর্ট অ্যান্ড কটেজ। এই যে গেটটা, খুবই সুন্দর রিসর্টটা। এই সাইডে মনে হয় পার্কিং এরিয়া, পার্কিংটা বাইরেই মনে হচ্ছে রয়েছে। আর ভীষণ সুন্দর রিসর্টটা, আমরা ভিতরে গিয়ে আবার দেখাচ্ছি। গাড়িটা পার্ক করে নিই আমরা বুড়ো রিসর্টের ভিতরে এসছি। আমরা চেক ইন করলাম, সুশান্ত এখনো চেকিংয়ে ব্যস্ত আছে। আমি ছেলেকে নিয়ে এগিয়ে যাচ্ছি, আমার বাবাও পরে আসছে পিছনে। আমরা আমাদের রুমের দিকটা এগোচ্ছি। ভীষণ সুন্দর, এখানে একটা মডেল বোট করে রাখা রয়েছে। এই সামনে কটেজগুলোর থাকার জায়গা, দেখি আমাদের কোনটাতে দেয়, কোন কটেজটায়। মোস্ট প্রবাবলি এই সাইডে কোনো কটেজ দিয়েছে। হ্যাঁ দেখুন, এই যে আমাদের রিসোর্ট, ওটা হচ্ছে রিসেপশন অফিস আছে। আর এখানে রেস্টুরেন্টটা পরে গিয়ে আমরা দেখাবো আবার, জাস্ট আমরা এখন আসলাম। আর এই যে দেখুন রিসোর্টগুলো খুবই সুন্দর, ছোট ছোট এরকম কটেজ আছে। কটেজগুলো দেখাচ্ছি, আমাদের একদম কর্নারের কটেজটা। এই যে সব ছোট ছোট কটেজ, আর অনেকটাই ওপেন এরিয়া আছে দেখুন। ভালো, আমাদের খুবই ভালো লেগেছে। জায়গাটা অনেক বড় আছে, বাচ্চাদের জন্য তো খুবই ভালো, খেলতেও পারবে। রিসোর্টগুলো খুব সুন্দর। বাড়িটাও দেখুন, বাইরেও চারদিকে ওপেন, একদম খোলা জায়গা। এখানে ফিশ আছে দেখুন। আমার ছেলে বল নিয়ে বেরিয়ে গেছে। দাদা, আমার ছেলে এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে, কারো কথা শুনছে না। জল আছে এখানে, ফিশ ধরার চেষ্টা করছে। এই যে রিশান খুব দুষ্টুমি করছে। আর দেখুন এই যে রুমটাতে মানে ঢুকে আপনাদের সাথে শেয়ার করবো রুমের ভেতরে কি আছে। হ্যাঁ, এই যে দেখুন এখন আমরা আমাদের রুমে ঢুকছি। রুমটা বাইরে দেখুন, এখন ট্রায়াঙ্গেল শেপের দেখালাম প্রথমে। এই যে B07 রুম নাম্বার। ঢুকতেই দেখুন
এখানে এরকমভাবে সুন্দর পর্দা টাঙানো আছে। ওপরে দেখুন উডেন, এরকম উডেন স্ট্রাকচারে তৈরি ব্যাপারটা পুরো। ফ্যান আছে, তার সাথে এসিও আছে। এখানে গুড নাইটের ইয়ে আছে। এখানে একটা উইন্ডো আছে, উইন্ডো দিয়ে দেখুন দৃশ্য, বাইরে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, খোলা জায়গা। একটা টিভিও আছে এখানে, কেটেল আছে, আমাদের জিনিসপত্র আমরা নামিয়ে রেখেছি। আর যে বেডটা দেখুন, ডাবল বেড, দুজনের জন্য ঠিক আছে। বেডটা খুবই সুন্দর। আর এখানে এক্সট্রা বেড কেউ যদি এক্সট্রা থাকতে চায় 3 জন, তো সেটা অ্যালাউ করবে। তো 800 ওরা এক্সট্রা বেডের জন্য চার্জ করবে। আর দেখুন এখানে একটা দরজা আছে, দরজা দিয়ে আমি দেখি বাইরে কি দেখা যাচ্ছে। বাহ, খুব সুন্দর ভিউ দেখুন বাইরে। বাইরে কত বিস্তৃত দেখুন, জঙ্গল, ক্ষেত দেখা যাচ্ছে, ধানি জমি। এই দেখুন ওয়াশরুমটা দেখি, যেটা হোটেলের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। ওয়াশরুম সবাই ভালো চায়। এই ওয়াশরুমে কোমোট আছে, এখানে কোমোটটা ভালোই লাগছে। বা গিজার আছে, শীতকালে গিজারের তো খুবই দরকার, গিজার ছাড়া তো খুবই অসুবিধা। গিজার আছে, এরকম চেঞ্জিং হট ওয়াটার কোল্ড ওয়াটারের চেঞ্জার আছে, শাওয়ার আছে। এদিকে একটা মিরর আছে আর বেসিন আছে। ওভারঅল দেখাচ্ছি, ওভারঅল বেশ ভালোই সুন্দর। হোটেলগুলোর রেট আছে এই রুমগুলোর 4000-এর মতো প্লাস জিএসটি আছে। তো ওভারঅল এই রেটে এখানে যথেষ্ট ভালোই লাগছে আমাদের। যে আমার ছেলে রিশান, ও এসেই খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। একটা দোলনা পেয়েছে, ওখানেও নিজেই উঠে পড়েছে, উঠে দোল খাচ্ছে, মজা করছে। ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স, এতটা ভালো আমরা একটা হোটেল পাবো বুঝতে পারিনি। জাস্ট কালকে রাত্রির প্ল্যান, সাডেন প্ল্যানে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এসে একটু ফ্রেশ হয়ে নিলাম ফার্স্টে, তারপর লাঞ্চ করে আবার আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। আবার এখানে ঘন অরণ্যের দিকে প্রবেশ করছি। আর যাচ্ছি আমরা এখন হচ্ছে ধারাগিরি ফলসের দিকে। ধারাগিরি ড্যামের রাস্তাটা খুবই বাজে, মানে সেরকম একদমই ভালো না। আমরা যেরকম রাস্তা দিলাম সেরকম একদমই না। গুগল ম্যাপ একটা শো করছে, কিন্তু লোকে এখানকার লোকাল লোকেরা বলছে অন্য রাস্তা দিয়ে। তো আমরা সেই রাস্তায় ফলো করছি, দেখা যাক। রাস্তাটা ভালো না, রাস্তাটা ভালো না, অনেকটাই দূর আছে, একদম কাছেও না। 14-15 কিলোমিটার আমাদের হোটেল থেকে। আমরা রাস্তাটা চিনিও না, বুঝতেও পারছি না। তো গুগল ম্যাপও দেখছি আর লোকাল লোকজনের কথা মতো যাচ্ছি, দেখি কখন গিয়ে পৌঁছাই। ঘুরতে এসে এটাই মজা, সেই জায়গাটাকে এক্সপ্লোর করা, সেখানে লোকাল লোকেদের সাথে কথা বলে সেই জায়গাগুলোকে খুঁজে বের করা। সামনে একটা ইটভাটাও দেখতে পাচ্ছি। ধারাগিরি ফলস যাওয়ার পথে সুন্দর একটা এরকম পাহাড় বলা ঠিক হবে না, মালভূমি অঞ্চলের টাইপের। 500-600 মিটার তো উঁচু হবেই। দেখুন সুন্দর, আমার ডান দিকে দেখো, জঙ্গলের মধ্যে দিয়ে। জানি না এর উপরে ওঠা যায় নাকি, পরে আমরা এখানকার লোকাল লোকেদের সাথে কথা বলে সেটা জানবো। কিন্তু খুবই সুন্দর জায়গা। আর এখানে রাস্তাগুলো অতটা ভালো না, কিছু রাস্তাতে কাজও হচ্ছে, আর অনেকটা সময়ও লাগছে আমাদের পৌঁছাতে। একদম গ্রামের ভেতর দিয়ে রাস্তা। দেখুন রাস্তাটা খুবই মানে পাহাড়ি রাস্তা টাইপের, খুবই এবড়ো খেবড়ো। আর দুদিকেই পুরো ঘন জঙ্গল, সরু রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কিছু স্কুল আছে, দেখুন সামনে স্কুল মনে হচ্ছে। এটা আমি জিজ্ঞেস করে নিয়েছি সামনে। ধারাগিরি In 400 meters, turn right to stay on Birdie Road. সামনে দেখুন, এখান থেকে একটা চার্চ রয়েছে সামনে। আমরা যাচ্ছি এখন পুরো পাহাড়ি রাস্তার উপরে রয়েছি, প্রচুর বাঁক, শুধু বাঁক আর বাঁক। অনেকটা উপরে উঠে গেছি। আমি এরকম জায়গাতে গাড়িও চালাইনি, আর এক্সপেক্টও করিনি যে এরকম পাহাড়ে উঠবো। বলেছিল কোনো ফলস দেখতে যাচ্ছি, এতটা উপরে উঠবো সেটা আমিও বুঝতে পারি। In 500 meters, turn left. সেই কারণে আমাদের একটু চিন্তাও হচ্ছে, কেন সূর্য দেখুন সূর্যাস্ত হয়ে গেছে প্রায়, আমাদের ফিরতেও হবে, অনেকক্ষণ টাইম লাগছে যেতে।
ডিস্টেন্স বেশি না, কিন্তু পাহাড়ি এরিয়া বলে অনেকটা টাইম লাগছে। খুবই সরু রাস্তা, অপোজিট সাইড দিয়েও বড় বড় গাড়ি আসছে মাঝে মাঝে। মেইনলি আমার এরকম আমরা ফিরবো যে তখন তো পুরো রাত হয়ে যাবে। হ্যাঁ, বেবি আছে আমাদের সাথে। হ্যাঁ, কোনো লাইটও নেই এখানে রাস্তায়, পুরোই অন্ধকার হয়ে যাবে। ভোলেনাথের নাম নিয়ে এগিয়ে চলেছি। আস্তে আস্তে আবার চারিদিক কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে। এই যে দেখুন, আমরা এখন ধারাগিরি ফলসের দিকে যাচ্ছি। অনেকটাই ওপরে পাহাড়ি অঞ্চল। বিকেল 4টে বাজে এখন, আমাদের তাড়াতাড়ি ফিরেও আসতে হবে। দেখুন বন্ধুরা, রাত হয়ে গেছে, বাচ্চাকে কোলে নিয়ে উঠতে হচ্ছে। ধারাগিরি ফলস, রাস্তা খুবই এবড়ো খেবড়ো। এই যে দেখুন, চারদিকটা দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। শীতকাল বলে বলছে ফলসে অতটা জলের স্রোত নেই এখন, শীতকাল বলে জলের সেরকম ফ্লো নেই, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। দেখুন, জঙ্গলের মধ্যে একদম। এই যে দেখুন, আমরা এই গিরিধারা জলপ্রপাতের সামনে, ধারাগিরি জলপ্রপাতের সামনে। জায়গাটা খুবই সুন্দর, চারদিকে দেখুন পাহাড়ে ঘেরা, খুবই এবড়ো খেবড়ো পাথর আছে। অনেক কষ্ট করেই এসেছি আমরা। খুব জঙ্গল, অনেক লোকও আছে এখানে, অনেকেই দেখতে এসেছে। কিন্তু সবাই একটু হতাশ হয়ে ফিরছে, কারণ জলের সেই ফ্লো নেই। জলের ফ্লো না থাকলে সেই মজাটাও নেই জলের। যে প্যারেট আছে একটা সুন্দর, একটা ছাগল, গোট, তার সাথে একটা প্যারেট। 15 থেকে 20 মিনিট লাগলো পুরো জায়গাটা গিয়ে দেখে আসতে। দেখুন জায়গাটা কতটা সুন্দর। সূর্যাস্ত হচ্ছে দেখুন। এই যে ড্যামের চারদিকটা দেখুন, খুবই সুন্দর। আর এই যে মানে পাহাড়ি এরিয়া। আমার ছেলে খুবই ভয় পেয়েছিল। রিশান সে হাই। চলুন দেখাচ্ছি জায়গাটাকে। সানসেট হয়ে গেছে, কিছুক্ষণ আগে পৌঁছলে দেখা যেত। আজ আমাদের ঘাটশিলা ট্যুরের দ্বিতীয় দিন। আমরা আমাদের ঘাটশিলা ট্যুরের দ্বিতীয় দিনের ভিডিও আমাদের পরবর্তী অধ্যায়, পরবর্তী এপিসোডে তুলে ধরব। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে, আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে হেল্পফুল লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। থ্যাংক ইউ।